কাউকে বিনা কারণে চোখের পানি ঝরিয়ে যদি ভেবে থাকেন আপনি জিতে গিয়েছেন, আরে হতভাগা, আপনি তার কাছ থেকে হেরে গিয়েছেন, জিততে পারেননি। আপনার জন্য যে মানুষটা চোখের পানি ফেলে আপনার স্মৃতিগুলা যাকে ভালো থাকতে দেয় না, তাহলে বুঝে নেন আপনাকে সে কতটুকু ভালোবেসেছিল। ভালোবাসার কতটুকু আপনি বুঝতে পারলেন না। চোখের পানি দেখে একটু মায়া করতে পারলেন না। চোখের পানি কোথায় থাকে একটু দেখেন তো। এই দিলে যখন একটু আঘাত লাগে, বুকের ভিতরে পুড়ে জ্বলে ছারখার হয়ে যায়, এই বুকের আগুন নিভানোর জন্য তার চোখের পানি ছাড়া আর কোনো কিছু আপন হয়ে থাকে না। আপন তো একমাত্র আপনিই ছিলেন। আপনি একটু মিষ্টি ভাবে কথা বললে, আপনি একটু হাসি খুশি ভাবে তার সাথে কথা বললে তার চোখ দিয়ে পানি আসতো না। দেখবেন অঝরে কান্না করতেছে, আপনি তাকে একটা মিনিট ফোন দেন, আপনি তার সামনে দাঁড়িয়ে একটু কথা বলেন, তার মুখে মিষ্টি একটা হাসি চলে আসবে। সে শতদিন কান্না করলে আপনি যদি একটু জানা তার সাথে ভালো কথা বলেন, শতদিনের কষ্টের কথা সে ভুলে যাবে, সাথে সাথে মুচকি হাসি দিয়ে উঠবে। আর আপনি তার চোখের পানি বিনা কারণে ঝরিয়ে ভাবতেছেন জিতে গিয়েছেন। তার চোখের পানি সাথী ছাড়া আর পৃথিবীতে কোনো মানুষ হয়তো সাথী নেই। বুকের আগুনটা নিভানোর জন্য তার চোখের পানি যথেষ্ট হয়ে থাকে। তবে আপনি তাকে এভাবে কিন্তু ঠকাইতে পারেন না, কষ্ট দিতে পারেন না। চোখের পানিরও একটা হিসাব আছে। মানুষের অভিশাপ যে কি একটা জিনিস, এটা আপনি হয়তো বুঝতে পারবেন না। ওই চোখের পানি আপনাকে কখনোই না কোনোদিনও ভালো থাকতে দেবে না। যদি কখনো বিনা কারণে আপনি চোখের পানি কারো ঝরিয়ে থাকেন, মায়া লাগে না? মনে কি একটু দোলাদে উঠে না যে ওই মানুষটা আমার কথা চিন্তা করে আমার দেওয়া স্মৃতিগুলা ভাবতে ভাবতে সে নিজের জীবনটাই নিজে শেষ করে দিতেছে, বিনা হিসাব করে চোখের পানি ঝরাইতেছে। তবে আমি তার একটা খবর নেই না। তবে আপনার মতো বেঈমান পৃথিবী তার একটা হয়ে থাকে না। নিজের বিবেককে একটু প্রশ্ন করে দেখেন। আমি তো চাইলেও তার জন্য কান্না করতে পারি না, তবে সে কি সেজন্য আমাকে পাওয়ার জন্য এতটা কান্না করে? তবে সে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। হয়তো আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসাটা তার অন্যায় ছিল, মাঝপথে সে ঠকে গিয়ে আপনার মনে আঘাত না দিয়ে সে নিজে নিজে চোখের পানি দিয়ে নিজের কষ্টটা লুকিয়ে রাখার চেষ্টা করে। একটু খবর নিন তার, সে মানুষটা কেমন আছে। একদিন তো হইলেও তার খবর নিয়েছিলেন, এখন কি সেজন্য তার খবর নেন না? সে মানুষটা হয়তো ভালো নেই। আপনি দেওয়া অবহেলে তো আপনি দেওয়া কষ্টটা নিয়ে সে তিলে তিলে নিজের জীবনটা শেষ করে দিতেছে।